সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এতজন লোক ক্ষমা চাইবেন, তার ক্ষমা চানে ওয়ালা তওবা করলে এত সংখ্যক মানুষ হবে, অন্য নবীর এত সংখ্যক তওবাকারী উম্মত হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর নাম হলো নবিয়ুত তওবা। এবং আল্লাহর নবী ওয়ালা নবিয়ুর রহমান, আমি হলো নবী রহমত। রহমত কেন বলেন? কোরআনে পাক আল্লাহ নিজেই কইছে কেন নি আল্লাহ ওনার নবী রহমান। আল্লাহ তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন আমি হাবিব আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সারা বিশ্বের জন্য। এই জন্য ওনার নাম হলো নবী রহমত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী এতটা সুন্দর ছিলেন, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী সব সময় খেদমত করতেন, ওনার নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন কি নাম বললাম? হযরত আনাস। বুখারী হাদিসের ভিতরে এসেছে, হযরত আনাস বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিতাওয়িলিল বাইনি ওয়ালা বিল কাসীর। আল্লাহর নবী এত সুন্দর ছিলেন, তোমরা হয়তো ধারণা করবে উনি যেহেতু আল্লাহর নবী ছিলেন অনেক বড় ছিলেন। না না না, লাইসা বিতাবিল বাইন, একেবারে উঁচা লম্বা ছিলেন না, আবার ওয়ালা বিল কাসীরি, একেবারে খাটাও ছিলেন না। তাহলে কি ওয়ালাইসা বিল আবিয়াদিল আমহাকি ওয়ালা বিল আদাম, বললেন নবীজি কেমন অনেক সাদা ছিল? কয় না না, একেবারে ধবধবে সাদা ছিল না, আবার একেবারে বাদামি রঙেরও ছিল না। তাহলে কেমন ছিল? আর আবু তুফাইল সর্বশেষ সাহাবী, নবীর সাহাবীদের মধ্যে সর্বশেষ সাহাবী যিনি মারা গেছেন ওনার নাম হলো আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলেন? আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা মালিহান মুকাসসারান, আল্লাহর নবী ছিলেন মধ্যম গড়নের এবং লাবণ্যময় সাদা, একেবারে ধবধবে সাদা। কেমন সাদা ছিলেন বলে? লাবণ্যময় সাদা, আবার মধ্যম গড়নের ছিলেন। আল্লাহর নবীর চুলগুলো কেমন ছিল? আল্লাহর নবীর তো দেখে নাই চুলগুলো কি একেবারে কুকরানো ছিল? কয় না না, ওয়ালাইসা বিল জাদিল কাতিতি ওয়ালা বিসাবতি, একেবারে চুলগুলো কুকরানো ছিল, খাড়া খাড়াও ছিল না। তাহলে কি ছিল? এইসব ঢেউ খেলানো ছিল, দেখতে খুব সুন্দর দেখা যাইত। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মাঝখানে একটা সিঁদুর পরতেন, দেখতে খুবই চমৎকার দেখা যাইত। হযরত আনাস বলেন বাসাল্লাহু আলা রাসি 40 সানা, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 40 বছরে নবুয়্যতি দান করলেন। ফাকামা বিমাক্কাতা 10 সিনিন, মক্কায় ছিলেন 10 বছর, আরেক রাতে ছিল 13 বছর। কবিল মদিনাতি 10 সিনিন, মদিনাতে ছিল 10 বছর। ফাতাওয়াফাহুল্লাহু আলা রাসি 60 সানা, 60 বছর 63 বছরে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে নিয়ে গেছেন। কিন্তু আমার ভাইরা, আল্লাহর নবী বুড়া হয়েছেন ঠিকই, আপনি প্রশ্ন করেন আমার মাথার চুলগুলো পাকে গেছে, আমার মুরব্বি দাদার উনি চুলও পাকছে, দাড়িও পাকছে, ঠিক কিনা বলেন? 60 বছরের চুল দাড়ি পাই গেছে আল্লাহর নবী। হযরত আনাস বলেন ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শারাতান বাইদা, এই 63-60 বছর বয়সের ভিতরে আল্লাহর নবীর মাথা আর দাড়ি করলে 20টা চুল পাকে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হাদিস থেকে আন্দাজ করে আল্লাহর নবী কত সুন্দর ছিলেন, কেমন ছিলেন। শুধু তাই না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন রাসূলের চাচাতো ভাই, খুব কাছ থেকে দেখেছেন। হযরত আলী বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিতাওয়িল ওয়ালা বিল কাসীর, আল্লাহর রাসূল লম্বাও ছিলেন না, খাড়াও ছিলেন না। তাই কয় যখমার রাসি ওয়াল লিহিয়া, আল্লাহর রাসূলের মাথা একটু বড় ছিল এবং দাড়ি ছিল ঘন। আমরা বলি ছাগলাতে, ছাগলাতে যাও কম দাড়ি, না দাড়ি ছিল ঘন। শাসনাল কাফাইনি ওয়াল কদামাই, হাত পায়ের তালুর ভিতরে গুস্ত ছিল, মাংস ছিল, ফুলো ছিল। এটা অনেকে হাত পায়ের মধ্যে কোনো গুস্ত লাগে না, হাত পায়ের তালুতে কি ছিল? মাংস ছিল, কি ছিল? পুরো ছিল। শুধু তাই নয়, মুশরাদান হুমরাতান যখমাল করাদিসি, সুন্দর ছিল, একেবারে ধবধবে সাদা না, লাল নীলাভ ছিল।
দেখতে সুন্দর দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। জখমাল করা দিছি, পায়ে জোড়াগুলো, হাত পায়ে যে জোড়াগুলো ছিল একটু মজবুত ছিল, ওটা মোটা ছিল, দেখতে সুন্দর দেখা যাইতো। পায়ে আর কি ছিল? পায়ে জখমাল কবির, জখমাল করা দিছি তবিল আর মাসলেবাতি, পায়ে বুকের থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা পশমের লম্বা সরু একটা রেখা ছিল। এটা দেখতে পুরুষের জন্য সৌন্দর্য, ঠিক কিনা বলেন? মহিলাদের কিন্তু এটা থাকে না, অনেকের পুরুষেরও থাকে না, আমারও এরকম নাই, কিন্তু অনেক ভাইয়ের এখান থেকে থাকে। তো রসুলের যে ছিল ওটা খুবই চমৎকার দেখা যেত। সুবহানাল্লাহ। ফাইদা মাশা তাকাফফা তাকাফফান, রাসূল যখন হাঁটতেন একটু সামনের দিকে ঝুঁকে চলতেন। কান্নামা ইয়ানহাতু মিন সাবাবিন লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু। সুবহানাল্লাহ বলেন। আর আলী বলেন এমন ভাবে ঝুঁকে চলতো, এত সুন্দর মানুষ জীবনে আমি কোন সময় পূর্বেও দেখি নাই, পরেও দেখি নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আলী বলেন, আরো বলেন, বাইনা কাদিফাই খাতামুন নবিয়্যা, ভাই আল্লাহর রাসূলের দুই কাঁধের মাঝখানে খাতামুন নবুওয়া, এই যে খতমে নবুয়ত, মোহরে নবুয়ত ছিল। ও হুয়া খাতামুন নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। নাকি এরপর আবার নবী আছে? গোলাম মোহাম্মদ কাদির নবী বলে ইমান থাকবে? আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো পিতা নয়, তিনি হলেন খাতামান নবিয়্যিন, শেষ নবী। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। ঠিক কিনা বলেন? যদি নতুন করে নবী কেউ দাবি করে সে ভণ্ড, সে প্রতারক। ঠিক কিনা বলেন? এগুলো ভণ্ড প্রতারকের বাংলার জমিনে কোনো ঠাঁই নাই। এটা যদি ইসলামী শরীয়ত থাকতো, ইসলামী হুকুমত থাকতো, তাহলে তাদের সাথে জিহাদ ঘোষণা করে দিবে। ঠিক কিনা বলেন? বাংলার জমিনে তাদের কোনো ঠাঁই নেই যারা বলে নতুন কোন নবী আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এদের থেকে, এদের খপ্পর থেকে হেফাজত করুন, বলেন আমিন। বলেন উনি হলো খাতামুন নবিয়্যিন, শেষ নবী। আর কি আছে? আজওয়াদুন নাসি সাদরা, আল্লাহর নবী ছিলেন পৃথিবীর ভিতরে সবচেয়ে আন্তরিক দানশীল। উনার মতো দান দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। ঠিক কিনা বলেন? আসদাকুন নাসি লাহজা, আল্লাহর নবী দুনিয়ার ভিতরে সবচেয়ে সত্যবাদী ছিলেন। ঠিক কিনা বলেন? নাকি কথায় কথায় মিথ্যা? দুনিয়াতে আমরা শুধু মিথ্যা কথা বলি, দুই টাকার তেজপাতা দিয়ে হেন মিথ্যা কথা, মিথ্যা কথার কোনো শেষ নেই। আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। সুবহানাল্লাহ। ওয়া আলিয়াহুম আরিফা, একেবারে কোমল স্বভাবের লোক ছিলেন, তার আচরণ অনেক সুন্দর। ওয়া আকরামুহুম আশিরা, বংশের দিক থেকে সবচেয়ে উচ্চ বংশের ছিলেন। সুবহানাল্লাহ। এক হাদিসে, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ আস্তাফা কিনানাতা মিন উলদি ইসমাঈল, হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ তাআলা কিনানা বংশকে বাছাই করলেন, নির্বাচন করলেন। অস্তফা কুরাইশাম মিন কিনানা, আর সেই কিনানা থেকে আল্লাহ তাআলা কুরাইশ বংশকে নির্বাচন করলেন। অস্তফা মিন কুরাইশিন বনি হাশিম, আর কুরাইশের থেকে আল্লাহ তাআলা বনি হাশিম পরিবারকে নির্বাচন করলেন। অস্তফানি মিন বনি হাশিম, আর আল্লাহ তাআলা বনি হাশিম থেকে আমি নবীকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সব পুত্র থেকে, সব পরিবার থেকে শ্রেষ্ঠ জায়গায় আল্লাহ তাআলা তাকে জন্মদান করেছেন। সুবহানাল্লাহ। কি বলছিল? আকরামুহুম আশিরা, আল্লাহ নবীর ব্যাপারে বলেন, মান রাআহু বাদিহাতান, যে ব্যক্তি দূর থেকে আল্লাহর নবীকে দেখতো হাবা হাবা, ভয় পেয়ে যেত, ভয় ডর না দিন হাইরে বাড়ি, কত বড় বিদ্যা না জানি কি হয়। ওমান খালাতাহু মারিফাতান আহাব্বা, কেউ যদি আল্লাহর নবীর কাছে যায় মিলতো, তার সাথে কথা বলতো, বলতো দেখতে দুনিয়া এর থেকে ভালো মানুষ। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলুনা ইকুলা মারা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু, তার প্রশংসাকারী, তার গুণগানকারী তাকে যে বলতো, সে বলতো তার মতো মানুষ দুনিয়াতে আমি আর একটাও দেখি নাই, আগেও দেখি নাই, পরেও দেখি নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীর ব্যাপারে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী কেমন ছিল জানোনি? আমি একদিন দেখলাম, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল হিয়ালি, একদিন পূর্ণিমার রজনী। আচ্ছা, পূর্ণিমার রজনীতে অন্ধকার থাকে। অনেক সময় মনে হয় আমরা যখন ছোট ছিলাম, তো
গন্ধে বা চকে বাইর হইলে দেখে মনে হয় এরা আবার ক্রিকেট খেলতে পারবে, এরকম মনে হইতো না? এত আলো দেখতে খুব ভালো হয়ে যেত, খুব ভালো লাগতো। তো হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু হাদিস সহিহ, উনি বলেন যে আমি একদিন রাতের বেলা বাইর হইলাম, তো আমি রাসূলকে দেখলাম, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি যিয়ানি, পূর্ণিমার রজনীতে তাকে দেখলাম। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের দিকে তাকাইলাম। ওয়া ইলাল কামারি, ওর চাঁদটার দিকেও তাকাই, একবার রাসূলের দিকে তাকাই আর একবার চাঁদের দিকে তাকাই, একবার এদিকে আর একবার এদিকে। ভাই শেষ পর্যন্ত আমি সিদ্ধান্তে উপনীত হইলাম, ওই দিন আল্লাহ রাসূল আলাইহি হুল্লাতুন হামরা, লাল একটা চাঁদের উপর ছিল, দেখতে খুবই চমৎকার লাগতেছিল। ফাইদা হুয়া আহসানু ইনদি মিনাল কমার, সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্তে পৌঁছলাম, আকাশের ওই চাঁদ থেকে আমার নবীজির চেহারাটাই বেশি সুন্দর, সুবহানাল্লাহ। আপনার আমার নবী কত যে সুন্দর ছিল, সুবহানাল্লাহ। क्यों किसी ने कहा थे वो तो सूरज था और किसी ने कहा थे वो चांद था, चांद। हज़रत रुबैया बिन्ते मुआविज़ इब्न अफ़रा রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক মহিলা সাহাবী, উনি বলতেছেন, ওনাকে জিজ্ঞেস আল্লাহ রাসূল কেমন ছিল একটু বলেন না। সিফিয়ানা রাসূলুল্লাহ, রাসূলের একটু গুণ বলেন কেমন ছিল। কয় বেটা বলবো কি, শোন, লাউ রাআইতাহু রাআইতাশ শামসা কালিয়াতান, সুবহানাল্লাহ। যদি তুমি তাকে দেখতে বলতে সূর্য উদয় হয়ে রয়েছে, সুবহানাল্লাহ, সূর্যটা তোমার সামনে রয়েছে, এমন মনে হইছে, এত সুন্দর ছিল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা সুররা, রাসূল যখন খুশি হইতেন, আনন্দিত হইতেন, ইস্তানারা ওয়াজহু, তার চেহারাটা আলোকিত হয়ে যেত, হাত্তা কান্না ওয়াজহাহু কিতাবু কামারিন, আমাদের কাছে মনে হইতো এই চেহারা একটা চাঁদের টুকরা, সুবহানাল্লাহ। মানে এত সুন্দর ছিল, আপনাদেরকে কেমনে বুঝাইবো ভালো। শুধু তাই নয়, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা সাহাবী, বুখারী শরীফের হাদিস। উনি বলেন, আমার বাড়িতে আল্লাহর নবী আসতো, কানা ইয়াতিহা ওয়া ইয়াকিলু আলাইহা, তার বাড়িতে যাইতো, আল্লাহ রাসূল আবার বাড়িতে মধ্যে ঘুমাইতো। ওয়া তাবসুতুনি কাহান, ওই মহিলা সাহাবী আল্লাহর রাসূলের জন্য চামড়ার একটা বিছানা বিছায় দিতেন, চামড়ার বিছানা। ওয়া ইয়াকিলু আলাইহা, আল্লাহ রাসূল সেখানে ঘুমাইতেন। একদিনের ঘটনা, ওয়া কানা কাসীরাল আরাক, আল্লাহর নবীর ঘামটাও কত সুন্দর ছিল, দামি ছিল। ভাই আল্লাহর রাসূল অনেক বেশি গর্মাক্ত হইতেন। ফাকানাত তাজমাউ আরাকাহু, ওই মহিলা সাহাবী আল্লাহর নবীর এই ঘামগুলো এইভাবে নিয়া লইয়া লইয়া এরকম ভাবে তার কৌটার ভিতরে ভরতেছে, কৌটার ভিতরে রাখতেছে। আল্লাহর নবী বলা, মা হাযা ইয়া উম্মে সুলাইম, এই উম্মে সুলাইম, তুমি আবার এটা কি করতেছো, এটা আবার কি করতেছো তুমি? কয় আল্লাহর রাসূল, আরাকাকু আরাকুকা ইয়া রাসূলুল্লাহ, তুমি আপনার শরীরের ঘাম, আপনার শরীরের, নাজালুহু ফিত্তিবি, আমরা এগুলো আমাদের সুগন্ধির বাটির ভিতরে রাখি, ওয়া আতিয়ারুত্তিব, সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত সুগন্ধির চাইতে আপনার শরীরের সুগন্ধি সবচেয়ে বেশি, সুবহানাল্লাহ। এটা বেশি গ্রাম হয়, এটা বেশি আনন্দ করে আমাদেরকে, বেশি মজাদার হয়, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ঘামটা এরকম কি ছিল, সুবহান ছিল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাল্লাইতু সালাতাল উলা, আমি একদিন আল্লাহর রাসূলের সাথে যোহরের নামাজ পড়লাম, যোহরের নামাজ পড়লাম। তো একদিন আমরা যোহরের নামাজ পড়ছি আল্লাহর রাসূলের সাথে। ফা খারাজা ইলাহি, নামাজ শেষ করে আল্লাহর নবী বাড়িতে গেলেন পরিবারের কাছে। ফা খারাজতু মাউকা, আমি এই কি হয়, আমিও গেলাম সাথে সাথে। ফাস্তাকবালাহু বিলদান, দেখলাম ছোট ছোট বাচ্চারা দাঁড়ায় রয়েছে, আল্লাহর নবীর একটু আদর পাওয়ার আশায়। সাহাবী বলেন, ফাজাআলা ইয়ামসাহু খাদ্দাই আহাদিহিম ওয়াহিদান ওয়াহিদান, আল্লাহর নবী ওই বাচ্চাদেরকে ধরে ধরে প্রত্যেকের গালের ভিতরে হাতের পরশ বুলায় দিলেন, সবাই দিতেছে, সুবহানাল্লাহ। আমার কাছে যখন আসলো, ওয়া আমানা ফামাসা খাদ্দাইয়া, আল্লাহর রাসূল আমারও গাল দুইটা হাতে দিলেন, সুবহানাল্লাহ। এর পরের অংশটা হলো আমার বলার উদ্দেশ্য। উনি বলেন, সাহাবী বলেন, ফাওয়াজাতু ইয়াদিহি বারদান ওয়া রিহান,
কান্নামা আখরাজাহা মিন জুনাতি আত-তার। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, আল্লাহর নবীর হাতটা আমার গালের ভিতরে যখন লাগাইলো, আমি হাতটাকে এত নরম পাইলাম, এত ঠান্ডা পাইলাম, আর এত গ্রাম সেই হাতের ভিতরে, মনে হয় এই মাত্র আতরের ডিব্বা থেকে হাতটা বাইরে ফিরে আনছে। সুবহানাল্লাহ। কেমন হাত, কেমন হাতের পরশ! ওই হাতের পরশ আমরা পাই নাই, কিন্তু আল্লাহর নবীর সুন্নত রেখে গেছে, ঠিক না? আল্লাহর নবীর সুন্নত যদি আমরা আমল করতে পারি, আল্লাহর নবীর কাছে করে দিবে আমাদেরকে ইনশাআল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আপনি বলবেন হুজুর এত কিছু বলেন, দাঁতগুলো কেমন ছিল একটু বলেন। সাহাবী বলেন, আপনারা সানিয়া তাইনি, আল্লাহর রাসূলের দাঁতগুলো মাঝে মাঝে ফাঁকা ছিল। কি ছিল? ফাঁকা ছিল। ইদা তাকাল্লামা রুইয়া কান্নুরি ইয়াখরুজু মিন বাইনি সানায়াহু। যখন আল্লাহর রাসূল ওই দাঁতের ফাঁকগুলোর মাঝ দিয়ে যখন কথা বলতে থাকতেন, মনে হইতো দাঁতের ফাঁক দিয়ে নূর বের হচ্ছে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এইজন্য কবি কত সুন্দর করে বলছেন, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার। সুবহানাল্লাহ। হে সাহিবাল জামাল, ও মানুষের সরদার, হয়তো তোমার চেহারার চাঁদে আলো থেকে ওই চাঁদ আলো পেয়েছে, তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ। একজন আরবের কবি ছিলেন, সাহাবী, ওনার নাম ছিল আপনার হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। তো উনি বলেন, আল্লাহ নবীকে করে বলতেছেন যে ওনার প্রশংসা, ওনার গুণগান কেমনে গাইবো, কয় যে গাওয়ানোর কোনো ভাষা নাই, উনি এত সুন্দর যে আমি কেমনে কমু, কেমনে বুঝাবো যে উনি এত বেশি সুন্দর, এটা আমি বলতে পারি না। এই জন্য বলতেছেন যে অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। কেমন সুন্দর? মিন কুল্লি আইবিন, আল্লাহ তাআলা যেন তোমার সমস্ত দুষ্কৃতি থেকে মুক্ত করে রাখে। কোনো দোষই নাই আল্লাহ নবীর জীবনে। কোনো দোষ আছে? কোনো ত্রুটি আছে? কোনো আয়েব আছে? কাআন্নাকা খুলিকতা কামা তাশা, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। কবি বলেন, ওই শায়ের, ওই হাসান ইবনে সাবিত বলেন যে পৃথিবীতে তোমার মতো সুন্দর মানুষ আর জীবনে আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আপনার মতো সুন্দর মানুষ আমার নজরেই পড়ে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, কোন মা, কোন মেয়ে, কোন মহিলা তোমার মতো সন্তান তো জন্মই দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, সমস্ত দুষ্কৃতি থেকে তুমি মুক্ত। কাআন্নাকা খুলিকতা কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, যেন সব থেকে মুক্তি, তুমি যেভাবে চাইছো আল্লাহ তোমাকে ওইভাবে বানাইছে। সুবহানাল্লাহ। মানে মন যেভাবে চাইছে আপনার ওইভাবে আল্লাহ আপনাকে বানাইছে। আপনি কথা কি কোন, আমার বলার মতো কোনো ভাষা নাই। এইজন্য মানে এক কবি সুন্দর করে বলতেছেন যে মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন লাইসা কাল হাজারি। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষই, কিন্তু তোমার মতো আমার মতো গুনাহগার মানুষ না, দেখতে এত মিষ্টিও না। আল্লাহর নবী অনেক চমৎকার, অনেক গুণওয়ালা মানুষ ছিলেন, ঠিক কিনা বলেন? ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন লাইসা কাল হাজারি। পাথর তো অনেকই আছে, তবে একই পাথর আর এই পাথর একটা মিলবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আপনার আমার এরকম দাম দানা অনেক উচ্চ, আল্লাহর পরে দাঁড়িয়ে থাক, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। এইজন্য ওই যে আমরা বলি না, বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসনাতি জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। সারা জীবন পড়াবে, এটার অর্থ বুঝালেন,
কি গাছে এটা কি বললো এটা মানে শেখ সাদি বলেছেন যে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালি আল্লাহ তাআলা যে তাকে কামালত দান করেছেন ওই কামালতের সর্বোচ্চ মর্যাদায় পৌঁছেছে আর তার চেহারার সৌন্দর্যে আল্লাহ তাআলা দুনিয়ার অন্ধকারকে দিবায় সিঁদুর খুলে দিয়েছে সুবহানাল্লাহ কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালি তার সমস্ত গুণাবলী সুন্দর ঠিক না হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি অতএব মুমিনরা তোমরা তার উপরে দরুদ শরীফ পড়ো সালাম পেশ করো তারপরে রহমত ভাগ পাঠাও সুবহানাল্লাহ আমার ভাইরা আমরা পড়ি কিন্তু অর্থ বুঝি না এইভাবে দোয়া করতেছেন উনি বলেন এক জায়গায় এতিমে কেনা কর দেখুন আদুরুস কুতুবখানায় চান দেবিল্লাত বাসু সুবহানাল্লাহ আল্লাহর নবী আইছে সবার শেষে আচ্ছা আপনারা একটু আশ্চর্য বোধ করেন ওনার বাবা মারা গেছে জন্মের আগে ঠিক কিনা ওনার মা মারা গেছে 6 বছর বয়সে ওনার দাদা মারা গেছে 8 বছর বয়সে তাইলে দুনিয়াতে তাকে লালন পালন করার একেবারে কাছের কেউ নাই মা নাই বাবা নাই দাদা নাই এরপরে চাচা ঠিক কিনা বলেন আল্লাহর নবী কোন কওমি মাদ্রাসায় পড়ে নাই আলিয়া মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে নাই ভার্সিটিতে পড়ে নাই কিন্তু তাম দুনিয়ার সমস্ত মানুষের শিক্ষক সুবহানাল্লাহ আশ্চর্য না উনি বলে সায়েন্সের কথা বলে সুবহানাল্লাহ সায়েন্সের কথা কোথায় বলছে আমি বলে দিই একটা কোরআনে পাক বলছে আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা আল্লাহ তাআলা বলেছেন আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন সূর্য তার আপন কক্ষপথে চলে সুবহানাল্লাহ আচ্ছা একটু খেয়াল করুন তো 1400 1450 বছর আগে যে লোকটা বকরি চড়াচ্ছেন না স্কুলে গেছেন না ভার্সিটি আজকে না আমরা বলি সৌরজগৎ সূর্য মুক্ত গ্যালাক্সি আরো কত কিছু পড়ে কেন বলে না এখন বিজ্ঞানের উৎকর্ষ সাধন হয়েছে অনেক উন্নতি হয়েছে যুক্তি প্রযুক্তি অনেক কিছু কিন্তু সব এগুলো ছিল উনি বলতেছেন ওই গাঁও গ্রামে একজন ব্যক্তি যিনি এরকম ভাবে কোনো ভার্সিটিতে পড়ে নাই উনি বলতেছেন সূর্য তার আপন কক্ষপথে চলে সুবহানাল্লাহ তো সূর্যের পথ আছে না নবী যশোবের মানুষ বলতেই পারবে না ওই রকম তো যে যুগে ছিল না কিন্তু আল্লাহ তাআলা তার মাধ্যমে বলাচ্ছেন সুবহানাল্লাহ আপনি পাচ্ছেন বিজ্ঞানের সন্ধান 1450 বছর আগে দিয়েছে কে দিয়েছেন আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমরা পাইছি সুবহানাল্লাহ আরো অনেক কথা আমি এগুলো বলবো না তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম উনি কোন মাদ্রাসায় পড়ে না ভার্সিটি পড়ে কিন্তু तमाम দুনিয়ার মানুষের শিক্ষক সুবহানাল্লাহ উনি কোন সময় যে আপনার এই অস্ত্র ট্রেনিং বা সেনাবাহিনী ট্রেনিং নয় কিন্তু সারা দুনিয়ার সমস্ত ট্রেনিং এর উনি উস্তাদ সুবহানাল্লাহ উনি সৈন্যবাহিনী পরিচালনা করছেন উনি রাষ্ট্র চালাইবার মেম্বার চেয়ারম্যান আগে থেকে কোনো সময় করে নাই কিন্তু সারা দুনিয়ার রাষ্ট্র নাই সুবহানাল্লাহ উনি আদর্শ পিতা উনি আদর্শ মানব আদর্শ রাষ্ট্রনায়ক আদর্শ সেনানায়ক সমস্ত কিছু তার ভিতরে আছে সুবহানাল্লাহ আল্লাহ قد كان لكم في رسول الله أسوة حسنة তোমাদের জন্য আমার নবীর মাঝে আল্লাহর রাসূলের উত্তম আদর্শ আছে ঠিক কি না বলেন এজন্য আল্লাহর নবীর পিছনে পড়া দরকার আমার ভাই ঠিক কি না বলেন আমার ভাইরা সামনে আসেন আল্লাহর নবীর ব্যাপারে এখন আগে একটা হাদিস আপনি শুনেন নাই আমার ভাইরা যারা মাদ্রাসায় পড়েছে এরা হয়তো পড়েছে এরা পড়েছে হয়তো ওনাদের খেয়াল নাই একটা হাদিস শুনেন হাদিস সহিহ ভালো এর উপরে আপনারা আশ্চর্য হবেন যে আল্লাহর নবী কত বড় বুজুর্গ কত বড় সম্মানিত ছিলেন আল্লাহর নবী এক সাহাবীর নাম ছিল হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন আপনারা এটা শুনেছেন আপনারা হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেছে আল্লাহর হাবিব কাইফা আলিমতা আন্নাকা নাবিয়্যুন হাত্তা ইস্তাইমানতাকা আপনি কেমনে বুঝলেন যে আপনি আল্লাহর নবী আবার আপনি বিশ্বাস করেন যে আপনি আল্লাহর নবী এটা বিশ্বাস শরীফে আছে এখন বলতেছি আল্লাহর নবী বলতেছেন ইয়া আবাজা আতানি মালাকা আমার কাছে দুইজন ফেরেশতা আসছে
ওয়া আনা বিবাদি মাতহাই মক্কা, আমি তখন মক্কার বাথা উপত্যকায় ছিলাম। ফাওয়াকা আহাদুহুমা ইলাল আরদ, ওই দুই জনের ফেরেশতার একজন জমিনে বসে গেল, নাইমে গেল। ওয়াল আখারু বাইনাস সামাই ওয়াল আরদ, আরেকজন আসমান জমিনের মাঝখানে। ফাকাল আহাদুহুমা লিসাহিবি, দুই জনের একজনে বলতেছে আহুয়া হুয়া, এই লোকটা কি ওই লোক নাকি যার ব্যাপারে বলে মানুষ বলে নবী এবং অনেক বড় অনেক কিছু বলতে, এইটা উনি উনি আর তো বলতেছেন নাম হ্যাঁ, তাহলে এক কাজ কর, জিনহু বিরাজুলিন, এরে একটা পাল্লার ভিতরে দাও, আরেকটা লোক নিয়ে আরেকটা পাল্লার ভিতরে দাও, এই দুইজনের ভিতরে ওজনটা কার বেশি। আল্লাহর রাসূল বলে ওজিনতু বিহি, তো আমাকে ওজন দেওয়া হলো, ফাওয়াজানতুহু, আমি ওই লোকটার চাইতে আমার পাল্লাটা ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন ওই ফেরেশতা বলে ঠিক আছে, সুম্মা ক্বালা জিনহু বিআশারাতিন, একজন না 10 জন। কয়জন নিতে বলছি ভাই? জিনহু বিআশারাতিন, 10 জনকে এক পাল্লায় দাও আর এই নবীর আরেক পাল্লায় দাও। তো আল্লাহ রাসূলের ফাউজিনতু বিহিম, আমাকে 10 জনের মোকাবেলায় দেওয়া হলো। দেওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল বলেন আমাদের ওজন করা হলো, ফারাজাতুম, আমি আল্লাহর নবী ওই 10 জনের মোকাবেলায় আমার পাল্লাটা আল্লাহ ভারী করে দিলেন। সুবহানাল্লাহ। না হবে না, এক কাজ করো, সুম্মা ক্বালা জিনহু বিমিয়াতিন, 100 মিয়াও কি এই আপনারা যারা শহীদ হচ্ছেন মিয়াও কি মিয়াও দেখছো না, মিয়া মিয়া করেন, মিয়া বুঝিন না তো, মিয়া কি পায় জিনহু বিমিয়া, 100 জন লও, ওই 100 জন লইল, ওই 100 জনকে এক পাল্লায় দিল, আমারে আরেক পাল্লায় দিল। ফাউজিনতু বিহি, আমাদেরকে ওজন করা হলো। আল্লাহর রাসূল বলেন ফারাজাতুম, ওই 100 জনের মোকাবেলায় আল্লাহ আমার পাল্লাকে ভারী করে দিলেন। সুবহানাল্লাহ, আমার পাল্লা ভারী হলো। কয় এরপরে কেন না হবে না, জিনহু বি আলফিন, আলফু মিয়া নাম রাখেন, আলফু না তো কি ভাই, আলফু আর 1000 জান না, আলফু তো 1000, ভাই জিনহু বি আলফি 1000 না, 1000 লইছে, ওই 1000 লইয়া তারপরে এক পাল্লায় রাখো, তারে আরেক পাল্লায়। আল্লাহ রাসূল বলেন ফাউজিনতুহুম ফারাজাতুম, 1000 এর মোকাবেলায় যখন আমাকে ওজন করা হলো, আমি নবীর পাল্লাটা ভারী হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন শুধু তাই নয়, কান্না সুরাইহিম, আমি যেন সেই দৃশ্য এখনো দেখতেছি, ওই পাল্লাটা হালকা হওয়ার কারণে যেন ওই লোকগুলো আমার উপরে পড়ে যাবে, এমন একটা অবস্থা হয়েছে। আমার পাল্লাটা নিচে, ওই 1000 পাল্লাটা এত উঠায় উঠে গেছে। সুবহানাল্লাহ। এখন কি কইব, এখন ফেরেশতা কইতাছে আরে কাম হইতো না, লাউ রাজাহা বি উম্মতিহি লা রাজাহা, আরে যদি 1000 নয়, তাম দুনিয়ার সমস্ত উম্মত কাইনা যদি এক পাল্লায় দাও আর এই নবীকে আরেক পাল্লায় দাও, তাহলে এই নবীর পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। খুশি হবে, আমরা সেই নবীর উম্মত। কথাটা বুঝতে পারেন না ভাইয়া আমার? শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, একদিন বলতেছে মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবুয়তের এটা আপনি পাইবেন, এটা কখন নির্ধারণ হয়েছে? ওয়াল আদামু বাইনাল রূহি ওয়াল জাসাদ, আদমকে এখনো তার রূহকে তার শরীরের সাথে লাগানো হয়নি, ওই সময় নির্ধারণ হয়েছে আমি আল্লাহর নবী হব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা, আপনারা কি কষ্ট হইতেছে? হ্যাঁ, কষ্ট হইতেছে। আমি কিন্তু ঘটনাও জানি, আপনারা যদি কোন আমারে আধা ঘন্টা পড়া কবিতা শুনাইবার, আমি বাংলা কবিতা শুনাইতে পারবো। আবার যদি কোন গজল গাইতে গজল গাইতে পারবো। আবার যদি কোন একটা কিচ্ছা করে, তাহলে আমি কিচ্ছা ইউসুফ আলাইহিস ঘটনা পড়ে নেই পারি। কিন্তু অনেক সময় আপনারা হাদিস শুনেন না, খালি অনেক ঘটনা শুনেন। তো আজকে কিছু হাদিস থেকে কথা আমরা শোনার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। ভালো লাগতেছে না? দলিল ছাড়া কথা বলছি ভাই, দলিল ছাড়া কথা বলছি, তাই তো আপনারা একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ। আমরা আরো কিছু মূল্যবান কথা শোনানোর জন্য আমি নিয়োগ করছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, মানে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আল্লাহর রাসূল বলেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে সমস্ত আদম
সন্তানের আমি হব সর্দার, কিন্তু আমি নিয়ে কোনো গর্ব করি না। সুবহানাল্লাহ। এটা আমার গর্ব নয়, কিন্তু আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিচ্ছেন, কিয়ামতের ময়দানে আমি সমস্ত আদম সন্তানের সর্দার। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন ওয়াবিয়াদিহি ওয়াল হামদি ইয়াওমাল কিয়ামা ওমা মিন নাবিয়্যিন ইয়াওমাইদিন আদামু ফামান সাওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। উনি বলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত মানুষ একটা পতাকা, হামদের পতাকা আমার কাছে থাকবে। এই পতাকার নিচে সমস্ত মানুষ আসবে। সুবহানাল্লাহ। এই পতাকার আওতায় সব মানুষ আদম থেকে নিয়ে সবাই আসবে। এটা আমার জন্য একটা গর্ব। সুবহানাল্লাহ। কিন্তু আমি গর্ব করি না। শুধু তাই নয়, ওয়া আন্না আউয়ালু মান তানশাকু আনহুল আরদু। আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এই জমিন থেকে যে লোকটা সর্বপ্রথম উঠবে সেই হবেন আমি নবী। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কে উঠবে বলেন? আপনার আমার নবী। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় না? আনন্দের বিষয় না? মুসা নয়, ঈসা নয়, আদম নয়, কেউ নয়, আমার নবী সর্বপ্রথম উঠবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এটা তিরমিজিতে আছে। হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইরে গেলেন, সাহাবায়ে কেরাম পরস্পর কথা বলতেছে। আল্লাহর রাসূল দানামিন তাদের কাছে গেল, ইয়াতাযাকারুনা, দেখে যে তারা কথা বলতেছে। একজনই বলতেছে ফাকালা বাযু ইন্নাল্লাহা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলুল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানাইছেন। কি বানাইছেন? ইব্রাহিম খলিলুল্লাহ না? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। ঠিক না? ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কি না বলেন? উনি বলতেছে ইব্রাহিম আল্লাহ তাআলা খলিল বানিয়েছে। আর একজনে কয় আরে শোন, অকলা আখর মুসা কাল্লামাহু তাকলিমা। মুসা আলাইহিস সালাম লগে আল্লাহ একটু পারে কথা কইছে, সরাসরি কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম কথা বলছে। আর একজন অকলা আখর ফাঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহু। আরে ঈসা রে আল্লাহ তাআলা কালিমা এবং রূহ বলেছে। আরেকজনে কয় অকলা আখর আদম মুস্তাফাহুল্লাহ। কয় আদম আলাইহিস সালাম বলছে আদম হলো সফিউল্লাহ। এখন আল্লাহ নবী বলেন ফাখরাজা আলাইহি, আল্লাহ নবী তাদের কাছে গেলেন এবং বললেন ওয়াকালা আকুতি সামিতু কালামাকুম ওয়া আজাবাকুম। এই তোমরা আশ্চর্য হইছে, তোমাদের কথাও শুনলাম এবং আশ্চর্য এটা আমি দেখলাম, শুনলাম। শোনো, ইন্না ইব্রাহিম খলিলুল্লাহ আহুয়া কাযালিক। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার খলিল ছিলেন, এটা বাস্তবে এমনই ছিলেন। মুসা নাজিউল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলতেন, এটাও ঠিক আছে এমনই। ঈসা রূহু ওয়া কালিমাতু, ঈসা ইসলাম আল্লাহর কালিমা এবং রূহ, বাস্তবে কথাটা এমনই। ওয়া আদম ইসতাফাহুল্লাহ ওয়া হুয়া কাযালিক, আদম এমনই আল্লাহর মনোনীত বান্দা ছিলেন, সফিউল্লাহ ছিলেন। কিন্তু আমার ব্যাপারটা শোনা, আলা ওয়া আনা হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কইবেন না? আপনার আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছে হাবিবুল্লাহ। এখন হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ মধ্যে পার্থক্য কি? ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছে, আমার নবীকে বলেছে হাবিবুল্লাহ। তাহলে দুইটার ভিতরে একটু পার্থক্য আছে না নাই? এতটুকু বুঝেন, কিতাবের ভিতরে আছে। আমি আজকেও পড়েছি মিশকাত শরীফের হাদিসে, কয় খলিলুল্লাহ কাকে বলে? কয় ফেলুহু বিরিজাইল্লাহ, যার কাজটা হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যার কাজটা হয় কার জন্য? আল্লাহকে কোন সময় সন্তুষ্ট? সব সময় আল্লাহ, তুমি যদি চাও আমার ছেলেকে কুরবানি করে দেই, কুরবানি করার জন্য নিয়ে গেছে, ঠিক কি না বলেন? তুমি যদি চাও বিবিকে ছেলেকে নিয়ে ওই বনবাসে রেখে আসতে হবে, তাই শুই। তুমি যা বলবা সব কাজ আমি করার জন্য তৈরি আছি। তুমি যদি চাও আগুনিতে ওজাব দিতে পারি, আমি আগুনিতে ভাড়া দিয়ে সেখানে আমি করে থাকতে পারি। তুমি চাইলে আমি সেটাই করব, তুমি কিভাবে খুশি হইতা। আর আল্লাহর রাসূলের ব্যাপারটা হলো, আর
হাবিব কাকে বলে? কয় ফিরুল্লাহি বিরিদাইহি, আল্লাহর কাজটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশির জন্য হয়, একে বলে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, আল্লাহ তুমি আমারে জান্নাতুল নাঈমের মালিক বানাও, আমারে জান্নাতে দিয়া আমারে জান্নাতের অন্তর্ভুক্ত করো। এখন উনি তো জান্নাত চাইতেছে আল্লাহর কাছে, আর আল্লাহ তাআলা তার হাবিবের ব্যাপারে বলছে ইন্না আতাইনাকাল কাউসার, বলেন ইন্না আতাইনাকাল কাউসার। উনি চাইতেছে আল্লাহ জান্নাত দেন, কোরআনে পাকে আছে, আর আল্লাহ আপনি হাবিব আমি আপনাকে কাউসার দিয়ে দিছি। সুবহানাল্লাহ। কাউসার কোন জায়গায় জানেন? কাউসারের আসল এলাকা হলো জান্নাতে। সুবহানাল্লাহ। একটা নালা দিয়ে আসবে হাসরের ময়দানে, এখানে কাউসারের পানি পাওয়া যাবে, কিন্তু আসল স্থান হলো জান্নাতে। তাইলে আল্লাহ রাসূল বলেন জান্নাত দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এটা পার্থক্য বুঝছেন? হাবিব খলিলুল্লাহ জান্নাত চাচ্ছেন, আর হাবিবুল্লাহকে বলতেছে তোমার তো জান্নাত আমি দিয়ে দিছি। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ বলতেছে ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, আল্লাহ পরবর্তীর মাঝে আমার সুখ্যাতি বাড়ায় দিও, তারা যেন আমার নাম লয়। আর হাবিবুল্লাহ যিনি আল্লাহর হাবিব, উনি বলতেছেন ওনার আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। কয় আল্লাহ কইতেছে হাবিব আমি কি আপনার বক্ষকে খুলে দেই নাই, এবং আমি আপনার নামকে সমুন্নত করেছি। সুবহানাল্লাহ। উনি কয় যে আমার পরবর্তী সমুন্নত করেছেন, আর হাবিবের ব্যাপারে আল্লাহ হাবিব আমি তো আপনাকে সমুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত লক্ষ মসজিদ আছে সমস্ত মসজিদে আযান হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক না বলে? সমস্ত এটা আমরা কি বলা, আমি সাক্ষ্য দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সমস্ত মসজিদে যতবার আযান হবে আল্লাহর নবীর সেখানে এই গানটা গাওয়া হয়, ঠিক না বলে? যতবার আমরা আত্তাহিয়াতু বলি সেখানেও আল্লাহর নবীর নাম, ঠিক না? আযানের ভিতরে আল্লাহর নবীর নাম, ইকামতে আল্লাহর নবীর নাম, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর নামকে আল্লাহ জিন্দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হুদাইবিয়ার একটা সন্ধি হয়েছিল, আপনারা কি জানেন? এটা অনেক ভাইরা যারা সিরাত ইতিহাস পড়ে তারা জানবে, এটা অনেক লম্বা ঘটনা। যদি আমি হুদাইবিয়ার সন্ধি নিয়ে আলোচনা করি তাহলে আমি ইনশাআল্লাহ 4 ঘন্টা এখানে 2 ঘন্টা আলোচনা করতে পারি, কিন্তু ওখানে আলোচনা করব না। হুদাইবিয়ার সন্ধির সময় মক্কা বিজয়ের আগে আল্লাহর রাসূল একবার স্বপ্নে দেখলেন 6ষ্ঠ হিজরিতে এই মক্কার কাফেররা মুসলমানদেরকে তাড়া দিচ্ছে, মারছে, কাটছে। এরপরে বদরের ভিতরে যুদ্ধ করছে, উহুদের যুদ্ধ করেছে, খন্দকের যুদ্ধ করেছে, অনেক তাদের ভিতরে রফা দফা হয়েছে। তো নিজ এলাকা ছেড়ে সবাই চলে গেছে কোথায়? মদিনাতে। আল্লাহর রাসূল 6ষ্ঠ হিজরিতে একদিন স্বপ্নে দেখলেন যে আল্লাহর ঘরে উমরা করতেছেন, আল্লাহর ঘরে যায় উমরা করতেছেন, সাথে অনেক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেছেন। তো সাহাবায়ে কেরামদেরকে বললেন আমি তো স্বপ্নে এরকম দেখছি উমরা করতে, চলো আমার সাথে সবাই উমরা করার জন্য যাই। তো উমরা করার জন্য যাইতে হুদাইবিয়া এলাকায় গেছে। এখন মক্কার কাফেররা বাধা দিচ্ছে যেতে না, তাদেরকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না। তো আল্লাহর নবী ওই দিন বলেছিলেন, লম্বা ঘটনা তো, বলেছিলেন আজকে মক্কার কুরাইশরা আমার সাথে যে সন্ধি করবে আমি সন্ধি মেনে নিব। এই প্রতিশ্রুতিটা আল্লাহর নবী দিয়েছেন। তো প্রতিশ্রুতি যখন দিয়েছেন তখন ওই লম্বা ঘটনা একজন আয়েশা আল্লাহর নবীর সাথে সন্ধি করেছেন। সন্ধির কিছু প্রস্তাব ছিল এমন যে একজন এই বছর আপনারা হজ করতে পারবেন না, উমরা করতে পারবেন, বাইরে যান, আগামী বছর আসবেন, আগামী বছর আসবেন, 3 দিন থাকবেন, আর তরবারি এটা খামের মধ্যে থাকবে, উন্মুক্ত তরবারি আনতে পারবেন না। আর কি 10 বছর পর্যন্ত আপনাদের সাথে আমাদের সাথে কোনো যুদ্ধ হবে না, এটা একটা সই করে। আচ্ছা, তো এরকম ভাবে আমাদের এখান থেকে মক্কা থেকে যদি কোনো লোক হিজরত কইরা মুসলমান হইয়া যদি মদিনায় যায় তাহলে আপনি কিন্তু রাখতে পারবেন না, এটা ফিরা আমাকে মক্কায় পাঠায়। আর যদি মদিনা থেকে কোনো লোক যদি আবার ফিরা আমাকে ধর্মে আয়া পড়ে যায়, হ্যাঁ কিন্তু ফিরে যেতে পারে, আমরা দিব না। এই যে এইটা সই করে।
আল্লাহর নবী বলেছিলেন যে চুক্তি করবে এটা কিনা মাইনে নিন। এখন ওই সবাই মিলে যখন এই কথা বলতেছিল আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সবাই নিষ্কৃষ করেছে, এইটা তো মানা যায় না। আমাদের একজন মুসলমান হয়ে আসবে তাহলে আমরা খেলে দিতে হয় না, আবার আমাদের থেকে লোক যাবে তাকে ফিরিয়ে দেবে না, এটাও হয় না। এটা কি বলতেছে? আবার আমরা সব কিছু রাইকা হজ করার জন্য আসছে, আমাদের হজ করতে দেবে না, এটা আমরা মানতে পারি না। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি, আপনি কি সত্য নবী না? হ্যাঁ, আমি তো সত্য নবী। ইসলাম কি সত্য ধর্ম? হ্যাঁ। তাইলে আমরা কেন তাদেরকে তার মাথা নত করে তাদের কাছে করে আমরা কেন আমরা এই চুক্তি করতে যাব? আল্লাহ রাসূল বলেন, তুমি কিছু কথা বলো, এটা আল্লাহ তাআলা পক্ষ থেকে ফায়সালা। সুবহানাল্লাহ। তো হযরত ওমর রাগ হয়ে গেছিলেন, কিন্তু আল্লাহর নবীর কথা বলে আর কিছু করতে পারেন নাই। এবং আবু বকরকে যাও বলছে, আবু বকর এরকম এটা কেমনে হয়? আবু বকর বলছেন, আল্লাহর নবী বলছেন তুমি এটা বাইরে নাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তখন যখন চুক্তি হয়, চুক্তিটা লেখার সময় সাইন করতে হয়, যেটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এদের প্রতি, মক্কাবাসীদের প্রতি এই চুক্তি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে। এখন ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেছে, এখন ওই কাফের কইতেছে, কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখো কেন? আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল মানি। তো আল্লাহর রাসূল যদি মানতাম তাহলে তো হজ করতে কোনো বাধা ছিল না, তাদেরকে এই দেশ থেকে আমরা কেন মুগিনি না? রাসূলুল্লাহ আমরা মানি। কি বলেন ভাই? কি রাসূলুল্লাহ আমরা মানি না, এটা কাইটা দিতে হবে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলে, ঠিক আছে তাহলে কি লিখবো? ভাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তো আল্লাহর রাসূল, ঠিক আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। কি কয়? এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে, আল্লাহর হাবিব, আমি তো এই রাসূলুল্লাহ শব্দকে কাটতে পারবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের দিলের ভিতরে আল্লাহর রাসূলের প্রতি কত মহব্বত! কি বলতেছে, রাসূলুল্লাহ শব্দটা কাইটা যায়, কয় না আমি কাটতে পারবো না। আল্লাহর রাসূল নিজে ওইটা কাইটা দিয়া, আল্লাহর রাসূল উম্মি ছিলেন, লিখতে পারতেন না, কোনো সময় লেখে নাই, কিন্তু ওই দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অলৌকিক মুজিজা স্বরূপ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখেছে। সুবহানাল্লাহ। এখন আমার ভাইয়েরা, এই যে রাসূলুল্লাহটা কাইটা দিছে না, কাইটা দিছে নি? কাইটা দেওয়ার পরে এখন আল্লাহই কয়, আল্লাহ আসমান থেকে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা রাসূলুল্লাহ মানে না, রাসূলকে কাবার জন্য আপনাকে বাধ্য করতেছে। আল্লাহর নবী শুনেন, আমি আসমান থেকে আয়াত নাযিল করে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আপনাকে রাসূল বলেন, আমি কোরআনের ভিতরে আয়াত নাযিল করে দিলাম, আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার নামে সই হয়ে গেল, কোরআনের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। আশ্চর্য হচ্ছে, আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করেন। একদিন আল্লাহর নবী খুব মনক্ষুণ্ণ, মনটা খুব খারাপ, ভালো লাগতেছে না। কেন? 15 দিন বা 30 দিন, 1 মাস 2 মাস আল্লাহ ওহী নাযিল করেন না, খুব ইয়ের ভিতরে আছে, টেনশনের ভিতরে। ওহী নাযিল হইলে ওটা মানুষের কাছে প্রচার করেন, জানায় দেন। তো হঠাৎ করে ওহী নাযিল হচ্ছে না, তো আল্লাহর রাসূল খুব মনক্ষুণ্ণ। মাইসে বলতেছে যে আল্লাহ যদি শয়তান কাছে বলে গেছে না, আল্লাহ আর ছেড়ে গেছে। আমাদের দেশে দেখেন না, অনেকে কয় যে ইয়েছে, এক কাজ কর, তোর পর তুই ধর, আমার পথ আমি ধর, কয় তুই আমার এই ইয়ে থেকে ভাই কারখানা থেকে বাইরে যা। মায়ের প্রতি বাইরে বাইরে, বাবা করতে, কিন্তু আল্লাহ রাসূলকে ত্যাগ করেছিলেন। তো আমি কইতেছি এরে এর আল্লাহ ত্যাগ করছে, নাউজুবিল্লাহ বলে। আমার কইতেছে একজন কইতেছে শয়তান আছিল, ওই শয়তানটা গেছে না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, কি আমার হাবিব এই কথা বলতেছে। কে বলে এই কথা? আল্লাহ তাআলা বলেন, আদ-দুহা إذا سجى ما ودعك ربك وما قلى। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দিনের আলোর কসম, রাতের কসম, যখন তা গভীর হয়, মা ওয়াদ্দাকা, আল্লাহ তাআলা আপনাকে ছাড়ে নাই। সুবহানাল্লাহ। ওয়া মা ক্বালাকা, তারা বলে আপনার উপরে আমি রাগ হয়েছি না, আল্লাহ আপনার উপরে রাগ হয় নাই। ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল
উলা, আপনার জন্য আখিরাত দুনিয়ার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা আপনাকে চিরে এমন জিনিস দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হইছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ এমন জবাব দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ নবী একটা কথা বলছে, কথাটা কইতেন আপনারা খুশি হবেন, বলবো? আরে আপনি ঘুমায় গেছেন, ঘুমায় গেছেন। নারায়ে তাকবীর বলে তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। সংসদে কথা কইবেন না, সংসদেও আলো। আচ্ছা ভাই, সংসদে যদি কোরআন সুন্নাহর আলো হয়, তাহলে আমাদের দেশের মানুষের কোনো ক্ষতি হবে? এই আওয়ামী লীগের ক্ষতি হবে, বিএনপির ক্ষতি হবে, বাংলাদেশের কোনো হিন্দুদের ক্ষতি হবে না যদি কোরআন সুন্নাহর আলো হয়। আমি লম্বা চড়ো ঘটনা আছে জন্য বললাম না, কারণ আল্লাহ রাসূলের যুগে ইহুদিরাও সঠিক বিচার পেয়েছে কোরআন সুন্নাহর আলো থাকার কারণে, ঠিক কিনা বলে? এই জন্য বলেন যে সংসদেও জানো। আমি কোনো বাস্তবে কোনো নির্বাচনী দলের প্রচারণা করি না, আমি কোন দলের ভিতরে, মানে এটা আমি যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম কোন সাপোর্ট নিয়ে কইনি, এমনি বললাম যে আমাদের দেশে এই সংসদেও ইসলাম থাকা দরকার, ঠিক কিনা বলেন? আমার ভাইরা যে কথা বলতেছিলাম, তো আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ তাআলা বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা আপনাকে এমন দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলেন, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনের ভিতরে থাকে, আমি নবী সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। বুঝছেন? ওই নবী আমরা চিনছি, কি করি আমরা? আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, ঠিক না? আমরা তার আদরের উম্মত। এখন আমরা আদরের উম্মত কি করলাম? আমার ভাইয়েরা, সময় চলে আসা, 5-7 মিনিট আমি কথা বলবো, শেষ করে দিচ্ছি আমি। তো আমি যে কথা বলেছিলাম, তো আল্লাহ তাআলা বলেছেন আলা ওয়া আনা হাবিবুল্লাহ, আল্লাহ নবী বলেন আমি হলাম হাবিবুল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন ওয়া আনা আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফফাইন, আমি এমন ব্যক্তি, এমন নবী, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ। এবং সর্বপ্রথম আমি নবীর সুপারিশ আল্লাহর কাছে গৃহীত হবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবী বলেন ওয়া আনা আউয়ালু মান ইউহাল্লিকু হিলাকাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজায় যে ব্যক্তি কড়া নাড়বে আমি হব সেই নবী। সুবহানাল্লাহ। ফায়াফতাহুল্লাহু লি, আল্লাহ তাআলা আমার জন্য দরজা খুলে দিবেন। ফাইদখিলনিহা, আমাকে জান্নাতের ভিতরে ঢুকাবেন। ওয়া মাই ফুকারাউল মুমিনিন, আমার সাথে কেউ দরিদ্র গরীব সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। গরীব যারা দরিদ্র ছিল, মুমিন ছিল, তারা আমার সাথে থাকবে। ওয়া আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন আলাল্লাহি ওয়া লা ফাখরা, এবং আমি হব পূর্বপরের সমস্ত মানুষের সবচেয়ে সম্মানিত, কিন্তু আমি এটাকে ফখর করি না। সুবহানাল্লাহ। আমার ভাই, অনেক কথা ছিল, শেষ আমি 5টা মিনিট কথা বলে আরেকটা ঘটনা আমি আপনাদেরকে দিয়ে শেষ করছি। আপনারা জানেন আমার এই নবী যে আসবে, এটা পূর্ববর্তী কিতাবের ভিতরেও ছিল, সেটা জানেন? আছে। একদিন হযরত কাব আহবার, উনি ইহুদি পণ্ডিত ছিল, উনি বলতেছেন আমরা তাওরাত কিতাবের ভিতরে দেখছি মাকতুবান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবদিয়াল মুখতার, এই কিতাবের ভিতরে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল, আল্লাহ আমার নির্বাচিত বান্দা, লা ফাসু ওয়ালা গালিজু ওয়ালা সাখাবু ফিল আসওয়াক ওয়ালা ইয়াজি বিসাইয়্যাতি সাইয়্যা ওয়ালা ইয়াফু ওয়া ইয়াগফির, মাউলিদু বি মক্কা, হিজরাতু বি তাইবা, মুলকু বিশাম, উম্মাতুহু আল-হাম্মাদু ইয়াহমাদুনা আল্লাহ ফিস সাররা ওয়াদ দাররা, ইয়াহমাদুনা আল্লাহ ফি কুল্লি মানজিলা ওয়া ইউকাব্বিরুনাহু আলা কুল্লি শারাফিন। কিতাবের ভিতরে, হাদিসের ভিতরে বলতেছেন যে একজন নবী আসবে, তিনি আল্লাহর রাসূল এবং আমার নির্বাচিত বান্দা, তিনি রুনু মেজাজি হবে না, কঠোর মেজাজি হবে না, বাজারে যা চিল্লাচিল্লি করবে না, এবং কি বলে কিয়াফির, উনি এমন হবে মানুষকে ক্ষমা করে দিবে, উপেক্ষা করবে, মানে অনেক সম্মানিত হবে। আর কি কয় যে উনার একটা উম্মত হবে, উনার একটা উম্মতুহু আল হাম্মাদুন,
এমন উম্মত যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি হয়, ইয়াহমাদুনাল্লাহ ফিস-সাররা ওয়াদ-দাররা, সুখে দুঃখে আল্লাহ শুকরিয়া আদায় করবে, প্রত্যেক মঞ্জিলে যে আল্লাহ শুকরিয়া আদায় করবে, প্রত্যেক উঁচু স্থানে আল্লাহু আকবার বলবে। রুআয়াতুল লিশ-শামসি, সূর্যেরও হিসাব রাখবে। ইউসাল্লুনা ইযা জাআ ওয়াক্তুহা, যখন নামাজের সময় হবে তখন নামাজ পড়তে থাকবে। মুনাদি ইউনাদি ফিস জাওফিস সামা, যখন আযানের সময় হবে তখন উঁচু স্থানে যে আযান দেবে, তারা লাহুম বিল লাইলি দাবিয়ুন কা দাবিয়িন নাহলি, রাতে উঠে মৌমাছির মতো ভনভন করে এমন ভাবে আল্লাহ তাআলার কাছে রাখতে থাকবে। আর তাদের সাফুহুম বিল কিতালি সাফুহুম বিস সালাতি সাওয়াউন, ওই নামাজের কাতার জিহাদের কাতার দুটোই সমান থাকবে। শুধু নামাজের কাতার হবে জিহাদের কাতার হবে এমন হবে না। এই গুণগুলো ওই কিতাবের মধ্যে আছে। সুবহানাল্লাহ। শেষে আর একটা ছোট্ট করে বলে দিচ্ছি, এটা আমাদের দেশে হিন্দু ভাইরা আছে, তাদের কিতাবের ভিতরে খুললেও আমাদের নবীর কথা পায়। সুবহানাল্লাহ। কোন বলছে এক ছেলে মুসলমান, সে নিজে বলছে, আপনারা পত্রিকা খুললে পাবেন, ওখানে সে বলতেছে যে আমাদের কিতাবের, আমাদের কোরআনের ভিতরে আছে যে একজন এই কুলকি অবতার আসবে, ওনার নাম হবে নরাশংস। কি হবে বলেন? ওনার পিতার নাম হইল বিষ্ণু যশ, ওনার মাতার নাম হইল সুমতি, আর ওনার যে স্থানে ওনার নাম, ওই জায়গাটার নাম হইল সম্ভব। উনি বলেন এটা সংস্কৃতি ভাষা, এটা যদি বাংলা করি দেখবেন আমার একেবারে পুরাপুরি মিলে যাবে। কয় নরা সংসদ বাংলা অর্থ হল প্রশংসিত।